আচ্ছা বন্ধু, দেখলাম তোদের এখানে অনেক একটা পূজা হইতাছে। তা বন্ধু, আছে এই পূজা, কাল ওই পূজা, গান বাজনা ডাক ডোল, এটা বিনোদনের মতন হয়ে গেল না? দেখ, আমি জানি তোর মতো এমন অনেক মানুষ আছে যারা মনে এই প্রশ্নটা আসে, কিন্তু আজকে আমি তোকে বুঝিয়ে দিব, তাদেরকে বুঝিয়ে দিব আমাদের সনাতন ধর্মটা কি। দেখ, সর্বপ্রথম তোর একটা ভুল, আমাদের ধর্মের নাম কিন্তু হিন্দু না, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। যার অর্থ কি জানিস? যার অর্থ হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু তোদের ধর্মে তো হাজার হাজার দেবদেবী, তার মানে কি হাজার হাজার ভগবান? দেখ, আমাদের ধর্মেও একজনই ভগবান। আর যদি বলো দেবদেবীর কথা, তাহলে হলো দেবদেবী হলো আলাদা আলাদা শক্তি, যার যেটা প্রয়োজন, যেমন জ্ঞান, ধৈর্য, করুণা, ধন সম্পদ, সে সেই শক্তিকে পূজা করে। তোকে একটা উদাহরণ দিই। ধর, কোনো 5 ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠতে চায়, তাহলে কি তাদেরকে একই রাস্তায় উঠতে হবে? না, তারা চাইলে ভিন্ন 5টি রাস্তায় উঠতে পারবে, কিন্তু গন্তব্য তো একটাই থাকবে, সেই পাহাড়ের চূড়ায়। তেমনি আমরা যে দেবদেবীর শক্তিকেই পূজা করি না কেন, আমাদের গন্তব্য একটাই, ভগবান। তাহলে মূর্তি পূজা কি? দেখ, মূর্তি পূজা মানে হলো মনের একাগ্রতা। যেমন কোনো পতাকা দেশ হয় না, কিন্তু পতাকাকে দেখলেই সেই দেশের কথা মনে হয়ে যায়। সেম ভাবে মূর্তি পূজা আমাদের ঈশ্বরের গুণকে শক্তিরূপে পূজা করা হয়। সেই পূজার মাধ্যমে আমাদের একমাত্র ঈশ্বরকে মনে করা হয়। দেখ, আমরা প্রকৃতির পূজা করি, কারণ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। আমরা সূর্যের পূজা করি, সূর্য না থাকলে পৃথিবীর অস্তিত্বই রাখবে না। তাই কোনো কিছু বলার আগে সে বিষয়ে আগে জেনে নিবি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ধর্ম অন্য ধর্মকে অসম্মান করা শেখায় না, আর যে অন্য ধর্মকে অসম্মান করে সে নিজের ধর্মকে সম্মান করে না। সবশেষে আমরা মানুষ, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, তাহলেই আমাদের সমাজ এবং আমাদের পৃথিবী সুন্দরভাবে চলতে পারবে।